আজকে আমরা চলে আসলাম সাফারি পার্কে। তো পার্কটি কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, কত টাকা খরচ পড়বে, সবই থাকছে এই ভিডিওতে। সো ভিডিওটি কেউ স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 3 স্টার ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে আরো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি হচ্ছে সাফারি পার্ক নিয়ে। তো আমরা প্রথমে গাজীপুর চৌরাস্তা থেকে তাকোয়া বাস দিয়ে চলে আসলাম বাগের বাজার। ভাড়া পড়েছে জনপ্রতি 30 টাকা করে। এইখান থেকে আমরা অটো নিয়ে নিলাম, আপনারা চাইলে সেনজিও নিতে পারেন। ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। আমরা প্রথমেই চলে আসলাম টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করার জন্য। তো এইখানে আপনারা দেখতে পারবেন প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 50 টাকা, অপ্রাপ্তবয়স্ক 12 বছরের নিচে যারা তাদের জন্য 20 টাকা, ছাত্রছাত্রীদের জন্য 10 টাকা, অবশ্যই স্টুডেন্ট কার্ড থাকতে হবে, এবং শিশু যারা 1 থেকে 6 বছরের নিচে যাদের তাদের জন্য ফ্রি। টিকিট সংগ্রহ করে চলে যাচ্ছি পার্কটির ভিতরে পুরো পার্কটি ঘুরে দেখার জন্য। পার্কটির ভিতরে ঢুকতেই চোখে পড়লো ডিসপ্লে ম্যাপ। তো আপনারা এই ম্যাপটিতে পুরো পার্কের লোকেশন দেখতে পারবেন, কোথায় কি রয়েছে সবকিছু এই ডিসপ্লে ম্যাপে দেওয়া আছে। আপনারা চাইলে ম্যাপটি দেখতে পারেন। বাম দিকে যে রাস্তাটা রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন ডলফিন, অক্টোপাস, হাঙর, সকল ধরনের সামুদ্রিক মাছ আপনারা এদিকে দেখতে পাবেন। সামনের সোজা রাস্তাটাতে রয়েছে কোর সাফারি অ্যান্ড সাফারি কিংডম। আমরা প্রথমে চলে আসলাম সাফারি কিংডমে পশু পাখি দেখার জন্য। এদিকে সকল পশু পাখি রয়েছে। এইদিকে রয়েছে অ্যাকোরিয়াম গ্যালারি 9D। আপনারা চাইলে হরর মুভি দেখতে পারেন এই 9Dর মাধ্যমে। আমাদের ভাগ্যটা এত খারাপ, আমরা যখনই কোনো জায়গায় ঘুরতে বের হই তখনই বৃষ্টি হয়। তো আজকেও একদম সেম কাহিনীটাই হয়েছে। তো ভাগ্য ভালো সামনে একটা ছাউনি ছিল, যার কারণে আমরা ওখানে গিয়ে দাঁড়াতে পারছি। বৃষ্টি শেষে আমরা চলে যাচ্ছি পাখি দেখার জন্য। তো এদিকে আপনারা দেখতে পারবেন ইমু পাখি, উট পাখি, শকুন পাখি, কুমির, বানর, ঘোড়া, আরো অনেক ধরনেরই পশু পাখি রয়েছে এখানে। আপনারা আসলেই দেখতে পারবেন সকল ধরনের পশু পাখি। তারপর আমরা চলে আসলাম কোর সাফারিতে। তো এখান থেকে আমরা প্রথমে টিকিট সংগ্রহ করে নিলাম। টিকিটের মূল্য ছিল 100 টাকা এবং স্টুডেন্টদের জন্য 50 টাকা। আমরা গাড়িতে উঠে গেলাম পুরো এরিয়াটা ঘুরে দেখার জন্য। এই টিকিটের মাধ্যমে আপনারা যা যা দেখতে পারবেন, যেমন বাঘ, সিংহ, জেব্রা, ভাল্লুক, জিরাফ, হরিণ ইত্যাদি। আমরা প্রথমেই দেখতে পেলাম আফ্রিকান জেব্রা, তারা সুন্দরভাবে লাইনবদ্ধ হয়ে সামনের দিকে যাচ্ছিল। তারপর রয়েছে বিশাল এক জিরাফ। তারপর রয়েছে আফ্রিকান ওয়েল ফিশ কিংবা আফ্রিকান বন্যপ্রাণী। তারপর আমরা চলে আসলাম সিংহ সাফারিতে সিংহ দেখার জন্য। তো এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন 3টি সিংহ রয়েছে। তো সিংহগুলো ভালোভাবে দেখা যাচ্ছিল না, তাই ড্রাইভার মামা আমাদের খুব সামনে থেকে সিংহগুলোকে দেখিয়েছে। তো ড্রাইভার মামাকে অসংখ্য ধন্যবাদ। বাঘগুলোকে খুব সামনে থেকে আমরা দেখতে পারিনি, তারা মোটামুটি অনেকটা দূরে ছিল, যার কারণে ভালোভাবে দেখতে পারিনি। আমরা চলে আসলাম ঝুলন্ত ব্রিজ। এখান থেকে আমরা প্রথমে টিকিট সংগ্রহ করে নিলাম। টিকিটের প্রাইস ছিল 10 টাকা। এই টিকিটের মাধ্যমে আপনারা হাতি দেখতে পাবেন, ঝুলন্ত ব্রিজ দেখতে পাবেন। হাতিগুলো মোটামুটি অনেকটা দূরে ছিল, যার কারণে আমরা ভালোভাবে দেখতে পারিনি। ফাইনালি আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত সেই ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজের কিছু নির্দেশনা ছিল, 40 জনের অধিক এই ব্রিজে ওঠা নিষেধ, তা না হলে বিপজ্জনক কিছু হতে পারে। পানির সিজনে এই ব্রিজটি অনেক সুন্দর লাগে, কারণ নিচ দিয়ে অনেক পানি থাকে। এইদিকে সুন্দর যাত্রী ছাউনি রয়েছে, আপনারা চাইলে রেস্ট কিংবা বিশ্রাম করতে পারবেন এইদিকে, সেই ব্যবস্থা রয়েছে এইখানে। এই পার্কটির অনেক কিছুই অকেজো হয়ে গেছে। এইদিকে সুন্দর একটি শিশু পার্ক রয়েছে, এই পার্কটি কোনো বিশেষ কারণে বন্ধ। লেগের মাঝখানে সুন্দর একটি কুটির রয়েছে, এই কুটিরটা আপাতত বন্ধ। ভিউয়ার্স, আপনারা জেনে অবাক হবেন যে এশিয়ার মধ্যে এই পার্কটি সব থেকে বড় সাফারি পার্ক। এই পার্কটি 3810 একর জায়গায় নিয়ে গঠিত। এই জায়গায় নতুন কাশফুল হইতেছিল, যার কারণে জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল, তাই আমরা ভাবলাম এই জায়গায় কিছু ফটোশুট করি। তারপর আমরা এই জায়গায় কিছু ফটোশুট করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সকলেরই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।